সুধীবৃন্দ, দ্বিতীয়টা কি বলা হলো? এর পরের মাইলস্টোন হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ শ্রদ্ধার দ্বারা করতে হবে, তবে পুরোপুরি শ্রদ্ধা প্রথমে আসবে না। শ্রদ্ধা এলো, সাধু সঙ্গ করলেন। আপনারা এত দূর থেকে এত কষ্ট করে শ্রদ্ধা না থাকলে এসেছেন? এখান থেকে 100 কিলোমিটার দূর থেকেও মানুষ এসছে। কেন এসছে? হরি কথাতে, ভগবত কথাতে তাদের শ্রদ্ধা আছে বলেই তো এসছে। এই শ্রদ্ধাটা আরো পাকাপোক্ত হবে যখন সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গটা হলো দ্বিতীয় মাইলস্টোন, কিছুটা এগিয়ে গেলেন। আর এই সাধু সঙ্গ যথার্থ না হলে আপনার পরবর্তী পথ আপনার রুদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের নিবেদন করব, পৃথিবীতে যদি কোনো মঙ্গলময় কল্যাণময় কিছু থেকে থাকে তবে সেটা হলো সাধু সঙ্গ। আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনি জপ ধ্যান করে, তীর্থ পর্যটন করে, দান ধ্যান করে, পুণ্যকর্ম করে এই পথে যেটুকু এগিয়েছেন সেটি ওর জন্য না সাধু সঙ্গের জন্য? 90% মানুষের উত্তর হবেন, 99% যে সাধু সঙ্গই আমি যতটুকু এগিয়েছি সাধু সঙ্গই। দান ধ্যান জপ ধ্যান করে খুব বেশি মনকে শোধন করতে পারিনি, যতটুকু এই পথে এগিয়েছি সাধু কৃপায়, মহতের কৃপায়, তাছাড়া হবে না। এই জন্য বারবার বলছেন যে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে একটা সেকেন্ডকে 11 ভাগ করলেও এক ভাবের অংশ যদি সাধুসঙ্গ করা যায়, প্রকৃত সাধুসঙ্গ, তবে সর্বসিদ্ধি পর্যন্ত হয়ে যায়, চিত্ত নির্মল হয়ে যায়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান পায় আর না পায়, ভগবানের দর্শন পায় আর না পায়, ভগবানকেই বলবেন তোমাকে পায় আর না পায়, তোমার শুদ্ধ সাধু সঙ্গ যেন পায়, তোমার শুদ্ধ সাধু সঙ্গ যেন পায়। আমার বাবা বলতেন, আমার জন্মদাতা পিতা বলতেন, আমাকে ছোটবেলায় কোলে বসিয়ে এটা শুনিয়েছিলেন। আমাকে বলছেন ভগবানের থেকে সাধুর প্রতি বেশি শ্রদ্ধা আনবি। বললাম তা কি করে হয়? বললো গুরুতে সাধুতে ভগবানের থেকে অধিক শ্রদ্ধা প্রকটে করবি। বলে কেন? বললো ভগবান যা দিতে পারে না সাধু তা দিতে পারে। ঘটনাটা এখনো আমার মনে আছে। দেখুন, দেবর্ষিবাদ নারদ যাচ্ছেন, একটু ধ্যান দিয়ে শান্ত হয়ে শুনুন। দেবর্ষিবাদ নারদ যেতে যেতে তিনি ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে এক মায়ের গৃহে ঢুকেছেন। তুলসী আছে, আর সেই ভক্তিমতী মনে করে বললেন, মা এক গ্লাস জল আমাকে দাও তৃষ্ণার। মাটি জল আনার পরে দেখছেন ওনার মুখটা ম্লান, অর্থাৎ কি যেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মুখ ভারী করে আছে। বললো কি মা, তোমার অভাব কি? তুমি এভাবে মন মলিন করে কেন আছো? ব্যথাটা আমায় খুলে বলো। বললো আপনি দেবর্ষিবাদ নারদ? বলে হ্যাঁ মা। বলে একটু ভগবানের কাছে চাইবেন তো, জানাবেন তো আমার জীবনে সন্তান নাই, যদি একটি সন্তান গোবিন্দ বা আপনার কৃপায় আমাকে ভগবান দেন। তো উনি বললেন, মা আমি গোবিন্দের কাছ থেকে জেনে এসে তোমায় কালই জানাবো, ভগবানকে নিবেদন করব তোমার জন্য যাতে তুমি একটা সন্তান লাভ করতে পারো। দেবর্ষিবাদ নারদ যখন ভগবানের বৈকুণ্ঠে গিয়ে বললেন, প্রভু একটা অনুরোধ, একটা নিবেদন, আপনি এই মাকে একটু সন্তান কৃপা করে দান করুন। ভগবান তখন একটু ভাবনা দিয়ে বললেন, নারদ ওর প্রারব্ধে মা ডাকটা এই জন্মেও শুনতে পাবে না, মা ডাক ওর ভাগ্যে এই জন্মে নেই, ওর প্রারব্ধে নেই, তাকে জানিয়ে দাও, তোমার আশায় থাকবে। নারদ জানানোর পরে আর কোনো আশা থাকে কি ওই মায়ের? বলে ভগবান বলে দিয়েছেন, মা তোমার প্রারব্ধে জন্মে মাতৃ ডাক, মায়ের মা ডাক শোনার ভাগ্য তোমার নাই। আশা ছেড়েই দিয়েছেন। এর 1 বছর পরে এক জটাজুটো সাধু চলেছেন ওই মায়ের বাড়ির পাশ দিয়ে, আর বলছেন এক রুটি দেগা তো এক লেড়কা হোগা, দো রুটি দেগা তো দো লেড়কা হোগা, মানে একটা রুটি দিলে তোমার একটা সন্তান হবে। তো ওই মা তখন হাসছেন, আমার তো আর এই ভাগ্য নেই, তবু সাধু একটা রুটি চাইছে, সন্তান না হোক একটা রুটি তো তাকে দিতে পারি। সরল হৃদয় ছিল। সাধুকে ডেকে চরণ জল করে একটু প্রসাদ করে 2টো রুটি সবজি দিয়েছেন। সাধু পেয়ে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলছেন, যা মা 1 বছরের মাথায় তুই 2 সন্তানের জননী হবি। মনে মনে হেসে বললেন, বাবা
এই আশীর্বাদ আপনি ফিরিয়ে নিন, কারণ গোবিন্দ দেবর্ষি নারদের দ্বারা জানিয়েছেন আমার সন্তান যোগ নাই। সাধু মৃদু হেসে বললেন, ভগবান কি বলেছে আমি জানি না, নারদ কি বলেছে আমি জানি না, তবে আমি যা বলেছি তা তোর ভাগ্যে জুটবেই। চিন্তা করা যায়। উনি বলে চলে গেলেন। সুধীবৃন্দ, 1 বছরের মাথায় উনি যমজ সন্তান প্রসব করলেন। যমজ সন্তান প্রসব করে ছেলেরা যখন কৌমার অবস্থা ত্যাগ করে পৌগণ্ড লীলায় এসেছেন, তারা হাসছেন, খেলছেন, তারা আঙিনাতে খেলা করছেন, লুকোচুরি খেলা করছেন। নারদ যেতে যেতে অনেক বছর পর মনে করেছে মা দুঃখী, মাকে একটু হরিকথা শুনিয়ে যায় যাতে সান্ত্বনা পায়। দেখছে দুটো আঙিনায় বাচ্চা খেলা করছে। বললেন, এরা কারা মা? বললেন, এরা আমার সন্তান। বলে, আদৌ আমি বিশ্বাস করি না, ভগবানের কথা মিথ্যা হতে পারে না। বলে, আমারও তো তাই প্রশ্ন, আপনি ভগবানের নামে মিথ্যাটা কেন বলে গেলেন আমার কাছে, যে ভগবানই বলেছেন তোমার সন্তান যোগ নাই? নারদ বলছে, মা তোমার উত্তর দেওয়ার আগে আমি একজনের কাছে উত্তর নিয়ে আসি। উনি ছুটে বৈকুণ্ঠে চলে গেছেন, ওনার গতাগতি ত্রিলোকে সবখানেই। বললেন, আচ্ছা ভগবান, তোমার নাম সত্য সুন্দর কে রেখেছিল? সত্যম শিবম সুন্দরম বলে তোমায়, সচ্চিদ আনন্দময়। গোবিন্দ তখন হেসে বললেন, আমার নাম একটাও আমি রাখিনি, সব ভক্তরাই রেখেছে। বললেন, আজ থেকে তাহলে আমি আর একটা নাম তোমার রাখছি, তুমি মিথ্যাবাদী। আরে তুমি মিথ্যা বলবে বলো, আমার দ্বারা কেন ওই মাকে মিথ্যা শোনালে? তুমি আমাকে কেন ওই মায়ের কাছে ছোট করলে, মিথ্যাবাদী করলে? মিথ্যা তুমি বলতে পারো, আমি একটা নাম দিলাম তোমার মিথ্যাবাদী। কেন, কি হয়েছে বলবে তো? নারদ বলে, তুমি বললে ওর সন্তান যোগ নয়, মা ডাক শুনতে পাবে না, দুটো সন্তান আঙিনায় খেলছে, তারা পৌগণ্ড বয়সে উপনীত হয়েছে। তোমার এই মিথ্যাটা আমাকে দিয়ে বলার কি ছিল? নারদের সংশয় দূর করবার জন্য, সাধুর মহিমা জগতে প্রকাশ করবার জন্য গোবিন্দ বললেন, নারদ, আজ 2 দিন ধরে আমার ভিতরে একটা জিনিস খেতে ইচ্ছা করছে, আমি উত্তরটা পরে দিচ্ছি, তুমি আগে আমার এই ইচ্ছাটা পূর্ণ করো। কি ইচ্ছা? বলে, নরমাংস খেতে খুব স্বাদ হয়েছে। বলে, না না। বললেন, আমার ইচ্ছা হয়েছে, তুমি বিশ্বাস করো, আমি নরমাংস চাই। সুধীবৃন্দ, ছুরি দিলেন আর বড় একটা থালা পাত্র দিলেন। উনি 7 দিন ধরে খুঁজে, বললেন, সময় 7 দিন, কেউ দেয়, কেউ বিশ্বাস করে যে গোবিন্দ নরমাংস খাবে? ফিরে গিয়ে বললেন, কি আজগবি প্রস্তাবনা করছো? আরে জগতে দেবতারা ঋষিরা কেউ বিশ্বাসই করলো না যে তুমি নরমাংস খেতে পারো, এই থালায় অস্ত্র নাও, আমার দ্বারা সম্ভব না। বললেন, একজন দেবে, তুমি তার কাছে যাওনি। যে সাধু ওই মাকে আশীর্বাদ করেছিল না, সে গাছতলায় বসে বসে নিরন্তর ভগবানের চরণ চিন্তায় মগ্ন। বললেন না ওই সাধু, বললেন, ওনার কাছে যাও। ওনার কাছে গিয়ে যেই বলেছেন যে ভগবান নরমাংস খেতে চেয়েছেন, তখন তাড়াতাড়ি ধ্যান থেকে উঠে ছুরি নিয়ে বলছেন, আচ্ছা বলো তো কোন জায়গার মাংস চেয়েছেন? বললেন, মাংস তুলে দিলে তুমি মারা যাবে। বললেন, নারদ, তুমি তার কাছে থাকো, তার লীলার সাক্ষী তুমি, কিন্তু তোমাকে এই কথা বলি, আমি তো ভগবানকে কখনো দেখিনি, হৃদয়ে ধ্যানে দেখেছি। তবু জানো, এই দেহটা তো তারই দেওয়া, তার সেবাই যদি লাগে নারদ, এ তো আমার জীবনের চরম পাওয়া। এই মনুষ্য জন্মটা তিনিই দিয়েছেন। আচ্ছা বলো না কোথা থেকে হলো? তা তো শুনে আসেনি। হৃৎপিণ্ডটাই তুলে দিলেন। এটাই সব থেকে প্রিয় স্থান, হৃৎপিণ্ডটাই তুলে দিলেন। নারদ গিয়ে যখন থালাটা রেখেছেন, বললেন, নারদ, এবার তুমি বিচার করো, আমি কার কথা রাখবো? জীবনে যে আমাকে কখনো চোখে দেখেনি, শুধু আমি চেয়েছি বলে তার হৃৎপিণ্ড তুলে দিল, আমি তোমার কথা রাখবো? তোমার অঙ্গেও তো মাংস ছিল, কই তোমার তো একবারও মনে হয়নি গোবিন্দ চেয়েছে আমি দিয়ে দিই? নারদ অবনত মস্তকে বললেন, প্রভু, সাধুরই বিজয় জগতে, সাধুর মহিমায় বিজয়। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন বলে দাও, কোন্তেও প্রতি জানি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুনকে দিয়ে গোবিন্দ উদ্ঘট একটা কুম্ভকণ্ঠে ডঙ্কা নিনাদে জানিয়ে দাও, আমার ভক্তের বিনাশ নেই। অর্জুন বললেন, তোমার ভক্তের বিনাশ নেই তুমি বলো, আমাকে দিয়ে বলাবে কেন? বুঝতে পারছেন বিষয়টা?
গোবিন্দ বললেন কোনতেও প্রতি জানেহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই, এটা তুমি বলো। অর্জুন তখন বললেন তোমার বাক্য তুমি বলো, আমি কেন বললো? আমার বাক্য কেউ বিশ্বাস করবে না, কারণ আমি অনেক বাক্য রক্ষা করতে পারিনি। কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না, তবু ভক্তের জন্য করেছি। এই জন্য আমার কথা কেউ সংশয় করতেও পারে, কিন্তু ভক্তের বাক্য, আমার বাক্য আমি লঙ্ঘন করলেও ভক্তের বাক্য আমি লঙ্ঘন হতে দেই না, সাধুর বাক্য আমি লঙ্ঘন হতে দেই না। আমি সাধুর বাক্য সর্বদা রক্ষা করি। এই জন্য দয়া করে প্রকট অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরু সাধুতে যদি আপনার শ্রদ্ধা হয়, জানবেন আপনি ভক্তি পেয়ে গেলেন, দ্বিতীয় মাইলস্টোন পেয়ে গেলেন, পথে উঠে গেলেন। এই জন্য কখনো কোনো শুদ্ধ ভক্ত দেখে, বৈষ্ণব দেখে তিরস্কার করবেন না। কারো বৈকুণ্ঠের চিহ্ন, মালা, তিলক দেখে, কোনো সাধু দেখে চোখের অঙ্গভঙ্গিমায় উপহাস করবেন না। এটির পরিণাম অনেক ভয়াবহ। কোনো শুদ্ধ আত্মাকে কে কোন বেশে আছে আমাদের জানা নাই। আমি একটু বলি, ভগবত চরণে কোটি অপরাধ করুন, ক্ষমা হবে, কিন্তু সাধুগুরু চরণে যদি ক্ষুদ্র অপরাধ হয়, আপনি সেভার বইতে পারবেন না। জানেন, অষ্টবক্র মুনি এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় দেখা করতে। ভগবান তাদের চরণজল করলেন, প্রণাম করলেন, তারাও ভগবানকে প্রণাম নিবেদন করে ইষ্ট গোষ্ঠী করে চলে যাচ্ছেন। অষ্টবক্র মুনিদের দেখে, ঋষিদের দেখে শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব, সে একজনকে মহিলা সাজিয়েছে, এক কিশোর যুবককে, আর তার পেটটা কাপড় দিয়ে গর্ভবতী বানিয়ে ঋষিদের সাথে ঠাট্টা করতে গেছে। ঋষি দেখুন না, ওর গর্ভে ছেলে হবে কি মেয়ে হবে? ঋষি কি পাগল? সাধুরা কি জানে না? ঋষিরা চিন্তা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকায় যদি দ্বারকাধীশ কৃষ্ণের বংশের ছেলেদের এই জাতীয় মুনি ঋষিদের প্রতি ঠাট্টাবোধ আছে, তাই এই ভারতকেই এরা শেষ করে দেবে, এদের শেষ করা দরকার। ঋষিরা তখন বললেন, হ্যাঁ হবে, আশীর্বাদ করছি, ওর উদর দিয়ে, গর্ভ দিয়ে একটা শূল জন্মাবে, এবং এই শূলের দ্বারাই তোমাদের সমস্ত যদুবংশ, 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। দয়া করে এই শূল জন্মালো, বলরামকে বলা হলো একটা উপায় বলে দিন। বলরাম বললেন, ওই শূল গিয়ে সমুদ্রের তীরে ঘষে শেষ করে ফেলো। ঘষতে 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 সেই ফেনা আনিব, ফেনার মধ্যে দিয়ে এক কণা চলে গেল, ওইটা একটু মাছ খেলো, মাছের পেটে বাড়তে লাগলো, সমুদ্রের মাছ বড় হয়, ওই মাছ ধীবর পেল, ওই মাছ কাটতে গিয়ে গিন্নি সেই শলা পেল, সেই লোহার শলা নিয়ে আর কর্মকারের কাছ থেকে বেজলো, কর্মকারটা তীর করলো, ওই তীর একজন কিনল, ওই তীরের দ্বারায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ দোকানা পাখি মনে করে সেই ব্যাত নিক্ষেপ করলো, ওতেই ভগবান লীলা সংবরণ করেছিলেন, এরকম ইতিহাস যেটা আছে। আমি যেটা বলছিলাম, ভগবানের বংশের সন্তানদের, ঋষিমণিদের, সাধুদের উপহাস করায় 56 কোটি যদুবংশ ধ্বংস হলো। সাধুগুরু বৈষ্ণবের পেছনে লাগতে যাবেন না, তাদেরকে উপহাস যে যার কর্ম করছে। আচ্ছা, যদি বলেন সাধু কোনো অন্যায় করলে বলা যাবে না, তাদের শাসন করা যাবে না? করা যাবে। তার গুরুদেব বা যিনি শাসনকর্তা রাজা, তার উপরে ভাত দিয়ে দিন। আপনি দূর থেকে সমালোচনা করে আপনি তার নিষ্কৃতি করতে পারবেন না। ইতিপূর্বে যদি সাধুচরণে কোনো অপরাধ হয়, আমি দয়া করে সেই সাধু যদি বেঁচে থাকেন, তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করবেন বারবার। ভগবান বললেন, হরিদাস ঠাকুরের কাছে পাঠিয়েছিল লক্ষ্যহীরাকে রামচন্দ্র খান। লক্ষ্যহীরাকে উদ্ধার করে রামচন্দ্রের প্রতি অভিশাপ দেননি, কিন্তু এই যে অপরাধ করেছিল ভক্তচরণে, তাতে করে রামচন্দ্রের খানে বংশও শেষ হয়ে গিয়েছিল। ব্রহ্মা শ্রীকৃষ্ণের সখার গোবৎস রাখালদের হরণ করে গুহার মধ্যে, পর্বতের মধ্যে, পাহাড়ের মধ্যে 1 বছর আটকে রেখেছিল। গোবিন্দ যদিও সমস্ত গাভী, বৎস আর সখাদের রূপ ধরে 1 বছর লীলা করে গিয়েছিলেন, কেউ বুঝতে পারেনি। কারো সন্তান হয়ে, কারো গাভী হয়ে, কারো বৎস হয়ে ভগবানই রূপ নিয়েছিলেন। 1 বছর পরে ব্রহ্মা দেখলেন যাদের আটকে রেখেছি তারাও তো বাইরে,
ব্রহ্মা ভগবানকে চিনতে পেরে চরণে পড়ে বললেন, অপরাধ করেছি, তোমাকে চিনতে পারিনি। বলে, আমার চরণে অপরাধ করেছো, এর জন্য আমি তোমাকে অভিশাপ দেব না, কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে সেটা আমি সহন করি না। যাও, যবন কুলে জন্ম নাও, যমন কুলে জন্ম নিতে হবে তোমায়। উনি হরিদাস হয়ে এলেন। দয়া করে ভগবানের চরণে হাজার অপরাধ করলেও ভগবান দয়া ক্ষমার মূর্ত প্রতি ক্ষমা করবেন। সাধু চরণে অপরাধ করলেও সাধু কাউকে অভিশাপ দেয় না, কিন্তু সাধু চরণ ধুলি প্রতিটি কণায় মাত্র কিন্তু ফল তুলে নেবে। আজকে হরি নামে কাজ হচ্ছে না কেন? বলে, যারা সাধু নিন্দা করে, ভগবানের প্রচারকের নিন্দা করে, হরিনাম তাদেরকে সহায়ক করে না, হরিনাম তাদের কৃপা করে না। সাধু নিন্দাকারী নাম অপরাধে তার নামে কোনো ক্রিয়া হবে না। এই জন্য দয়া করে সতর্ক হন, সাধু সঙ্গটা সতর্ক হয়ে করুন, নিরপরাধে করুন। আমাদের শাস্ত্রে বারবার বলছেন যে সাধুর প্রতি যথার্থ শ্রদ্ধা রেখে সাধু সঙ্গ করুন, আপনার চিত্তে কি আসবে? আচ্ছা, রস থেকে চিনি হয়, চিনি থেকে মিশ্রি হয়, কিন্তু মিশ্রি চিনিতে রস থাকে কিনা? রসই তো থাকে। চিনি চুষলে কি থাকে? রস দেখা যায় না। রসটাই তো গুড় হয়ে চিনি হয়েছে, কিন্তু চিনির মধ্যে দানা হলে কি হবে? রস আছে। ঠিক তেমনি এই এক একটি সিঁড়ি পূর্বটা পরে গিয়ে মিশেছে। প্রথমে শ্রদ্ধা এলো, তারপরে কি এলো? সাধুসঙ্গ এলো। এই শ্রদ্ধাটা কিন্তু নষ্ট হলো না, সাধুসঙ্গে শ্রদ্ধাটা আরো অধিক বেড়ে গেল। আর এই সাধুসঙ্গ যখনই হলো, তখন আরেকটি মাইলস্টোন সামনে এলো, সেটা হলো ভজন ক্রিয়া। এটি বলেই পাঠ রাখবো, কি এলো? ভজন ক্রিয়া। অর্থাৎ আপনি সাধুসঙ্গ ঠিক ঠিক করছেন কিনা আর একটা মাইলস্টোন দেখা দেবে, আপনার জীবনে পরিবর্তন আসবে, স্বভাবের পরিবর্তন, আপনার জীবনে ভজন চলে আসবে। যদি সাধুসঙ্গ করেও হরিনামে রুচি না আসে, স্বভাব পরিবর্তন না হয়, আপনার ভজনে যদি অগ্রগতি না হয়, জানবেন সাধুসঙ্গ এখনো আপনার হয়নি। সাধুসঙ্গ হলো তো ভজন আপনার জীবনে এলো। যে ভজন আমি করতাম না, যে ভজন অঙ্গ আমার অনুশীলন ছিল না, ওই ভজন আপনার আসবেই। সাধুসঙ্গ করে যদি ভজন না এলো, জানতে হবে সাধুসঙ্গ যথাযথ আপনার হয়নি। এটি আরেকটি মাইল স্টেশন, সেটা হলো যে ভজন আসবেই, ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া আসবে। আমাদের ভজন আসে তো, এই যে এত কথা শুনছি, আমরা একাদশী ব্রত, হরিনাম নিত্য জপ, নিত্য গীতা ভাগবত অধ্যয়ন অথবা শ্রবণ কীর্তন, একটু বৈষ্ণব সেবা, একটু মানুষের প্রতি সুব্যবহার, এই ভজনের দ্বারা আমার কিছুটা কাম কমেছে কিনা, ক্রোধ কমেছে কিনা, হিংসা বিদ্বেষ কমেছে কিনা, এগুলো একটু চেয়ে দেখুন। যদি এই ভজন ক্রিয়া আপনার জীবনে না আসে, জানবেন যথাযথ সাধুসঙ্গ হচ্ছে না। বাইরে যশ খ্যাতি দিয়ে কি হবে? দেড় জোড়া নাম কিনে কি হবে? আমার আলোচনায় 1000 লোক আসে, এতে কাজ হবে না যদি ভজন ভেতরে না থাকে। এই জন্য ভজন আসছে না মানে, ভজনে রুচি আসছে না মানে, জানবেন শুদ্ধ সাধুসঙ্গ ভজন করিয়ে নেবে। সাধু কৃপা এমন যে ভজন আপনাকে করিয়ে নেবে। আমাদের এই হাওড়ায় একজন 2 বোতল করে মদ খেতেন সন্ধ্যায়। বৃন্দাবন থেকে এক গুরুদেব এসেছেন, আর লুঙ্গি পরে না, নেশা করে গুরুদেবের সামনে সবাই বাধা দিতে যাচ্ছে। গুরুদেবের কি দয়া হলো, শ্রী গুরুদেব দিকে তাকিয়ে বললেন, ওকে আসতে দাও। এসে চরণে পড়ে বললেন, বাবা আমাকে দীক্ষা দিন। বলে, কাল সকালে স্নান করে এসো, দীক্ষা দেব। ওর কিসে বিশ্বাস হয়ে গেল। সকালে এলো, বাবা ওকে ধুতি পরিয়ে একটা তুলসীর মালা দিয়ে কানে মন্ত্র দিয়ে বললেন, আচ্ছা মদ ক গ্লাস করে খাস? বললেন, সন্ধ্যায় 2 গ্লাস করে লাগে। বললেন, আর একটা কুঅভ্যাস আছে, পরস্ত্রীর প্রতি আসক্তি আছে? বললো, আছে বাবা, মিথ্যা বলবো না। বললো, যা, আমি যে নাম তোর কানে দিলাম, প্রতিদিন একবার করে একটু স্মরণ করবি, আমি দেখি তোর ওই কুঅভ্যাস শক্তি বেশি না আমার কৃপার শক্তি বেশি। যা, কোনটার শক্তি বেশি আমি দেখব। বিশ্বাস করুন, 1 সপ্তাহ বাদে উনি নেশা ছেড়ে দিয়ে
মালা তিলক পরে হাড়ি পাতিল কিনে এনে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতে লাগলেন। শুধু তাই না, করতাল বাজিয়ে ভোরবেলা নগর কীর্তন করতে বেরোতেন। 6 মাস পরে বাবা আসলে বললেন, এই দেখ সাধু সঙ্গের মহিমা, দেখ শ্রী গুরুদেবের ভজন ক্রিয়া দেখ। এই জন্য আমরা ভজন করছি বটে, এটা আমাদের চিত্ত যদি শুদ্ধ না হয়, কাম ক্রোধ লোভ হিংসা আমাদের ভেতর থেকে যদি কিছুটা ক্ষয় না হয়, তো জানবেন ভজন ঠিক ঠিক হচ্ছে না। সাধুসঙ্গ না হলে ভজন আসবে না। আর ভজন ক্রিয়া যখনই আসবে আপনার মধ্যে, একটু হরিনাম, একটু সাধুসঙ্গ, একটু বৈষ্ণব সেবা, একটু গোবিন্দের চরণে ফুল তুলসী, যখন এই ভজন আসবে আপনার, তখনই আপনার অনাথের মেঘগুলো কেটে যাবে। পূর্ব পূর্ব জন্মের যে কুসংস্কার ভোগ, এটা তখন কেটে যাবে। সুধীবৃন্দ, বিশ্বাস করুন হরিকথাতে। আরে একজন পাহাড়ে উঠতে গিয়ে আর সৌন্দর্য দেখতে গিয়ে স্লিপ করেছে, তো পাহাড়ের একটা ঝুড়ি, গাছের ঝুড়ি ধরে ধুড়ে পড়েছে, নিচে পড়লেই তো মৃত্যু। ও তখন বাঁচবার জন্য মাথাটা নিচের দিকে ঝুড়িতে ঝুলে বলছেন, হে ভগবান শঙ্কর, হে আশুতোষ, কৃপা করো। ভগবান শঙ্কর তখন বললেন যে দেখ, তুই হাত ছেড়ে দে, নিচে পড়, আমি তোকে ধরবো, আমাকে যখন ডেকেছিস আমি তোকে রক্ষা করব। বললেন, ঠাকুর ঠিক ঠিক বিশ্বাস হচ্ছে না ধরবে কি না। বলে, এক কাজ করো, আগে আমাকে দেখা দাও, তাহলে বিশ্বাস করবো যে তুমি ধরবে। সুধীবৃন্দ, আমাদের অবস্থাটা তাই। শ্রদ্ধা বিশ্বাস আগে স্থাপন করুন শাস্ত্রবাক্যের প্রতি, যে সাধুসঙ্গ করলে ক্রিয়া হবে, সাধুসঙ্গের মহিমায় আপনার চিত্তশুদ্ধি হবে। এটি আগে বিশ্বাসে আনুন, শ্রদ্ধায় আনুন, শ্রদ্ধার সহিত সাধুসঙ্গ করুন। সাধুসঙ্গ করলে ভজন ক্রিয়া আসবে, আর যত ভজন করবেন তত আপনার কাম ক্রোধ লোভ অনাদিকালের ভোগ বাসনা দূরে সরে যেতে লাগবে। একে বলে অনর্থ নিবৃত্তি। অনর্থগুলো যা বাধা দিচ্ছে ভগবৎ পথে, এই অনর্থগুলো নিবৃত্তি হয়ে যাবে। সুধীবৃন্দ, অনর্থ নিবৃত্তি হয় গুরু সেবা, বৈষ্ণব সেবা, ভগবৎ সেবা করলে এটা হয়। মনে পড়ে রামানুজাচার্যজি, এই শ্রী রামানুজাচার্য, ইনি এই যে ভক্তির মহিমা, উনি একবার যেতে যেতে, কর্ণাটকে যেতে যেতে এক গরিব ভিখারির, একরকম ভিখারি ভিক্ষা করে খায়, সেই শিষ্যর বাড়ি গেলেন। আর ওনার স্বামী ভিক্ষায় গেছেন, স্ত্রী বাড়িতে আছে। মা গুরুদেবের পাদর্ঘ করে পাদস্খলন করে বসতে দিলেন, ভালো আসনও নাই, একটা শুভ্র শাড়ি পাতিয়ে দিলেন। বাবার সাথে আরো ভক্তবৃন্দ আছে, রামানুজাচার্য, বলরামের যিনি অবতার, এই 4 সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য। বললেন, মা দুপুরে তোর বাড়িতেই সেবা নেব। কত ধনীর কাছে গিয়ে, কত বড় লোকের কাছে গিয়ে চাইলেন, কিন্তু কেউ দিতে রাজি হলো না। শেষ পর্যন্ত কি করেছিলেন, ওই সুন্দরী সতী রূপবতীর প্রতি ওই গ্রামের এক লম্পট ধনীর পুত্রের লালসা ছিল। সুধীবৃন্দ, বহুবার প্রস্তাব দিয়েছে, তোমাকে রানী করে রাখবো, সোনায় মুড়িয়ে রাখবো, তুমি আমার ইচ্ছা পূর্ণ করো। আজকে ওই মহিলা মনে করেছে আমি হয়তো নদীতে ঝাঁপ দেব। এ মুখ কি করে দেখাবো, যার গৃহে সাধু এসছে, গুরুদেব এসছে, তাদের সেবার জোগাড় আমার কাছে নেই, এ মুখ আমি গুরুদেবকে দেখাবো না। নদীতে যেই ঝাঁপ দিয়ে মরতে যাবে, নদীর স্বচ্ছ জলের মধ্যে গুরুদেবের মুখটা ভেসে উঠেছে। গুরুদেব যেন বললেন, মরে তো সমস্যার সমাধান নাই রে। গুরুদেবের মুখ দেখে মরাও হলো না। চিন্তা করলেন, এই শরীর রেখে কি হবে, আজ আমি শরীর বিক্রি করে বৈষ্ণব সেবা করব। ওই লম্পটের দুয়ারে চলে গিয়ে বললেন, আমি আজ আপনার কাছে বিক্রি হতে এসছি। আমার গৃহে কিছু অতিথি এসছে, আচার্য সাধুগণ এসছে, তাদের সেবার কিছু উপাচার চাই। বললেন, তোমাকে 2 বছর ধরে প্রলোভন দেখিয়ে আমি তোমার মন বশ করতে পারিনি। সাধুকে আমি জানি না, বৈষ্ণবকে আমি জানি না, তবে যাদের কারণে তুমি বিক্রি করতে এসছো, ধন্যবাদ দিতে হয় তাদের। নিয়ে যাও, 200-500 লোকের সেবার দ্রব্য যা লাগে নিয়ে যাও, কিন্তু কথা দিতে হবে আজ নিশীতে তুমি আমার কাছে আসবে। বললেন, আমার দেহ আমি বিক্রি করে গেলাম। ওই নিয়ে সেবা হলো। সন্ধ্যা যখন হলো, তখন স্বামীকে এক ঘরের মধ্যে ডেকে নিয়ে, গুরুদেব আছেন ঘরে, স্বামীকে এক ঘরের মধ্যে ডেকে নিয়ে
চরণে বলে বলছেন, বড় অপরাধ করেছি। এই জীবন যৌবন ইহকাল পরকাল আপনার চরণে ব্রহ্মা অগ্নি সাক্ষী করে দিয়েছিলাম, তা আপনার অজান্তে আজ মহা অপরাধ করে বসেছি। আমার দেহটাকে আমি একজনের কাছে বন্ধক দিয়ে এসেছি। বললেন, কি বলছো তুমি, বলো খুলে। বলে, এই যা উপাচার দেখলেন, ঘরে তো ছিল না। গুরুদেবের সেবার জন্য আমি এক ধনী দুলালের কাছ থেকে এই রাত্রে দেহটা বন্ধক দিয়ে তার সেবার উপাচার এনেছি। স্বামীর চোখে জল এসে গেল, দুটো হাত ধরে জড়িয়ে বললেন, যদি ভগবানের কাছে কিছু চাইতে হয় চাইবো, তোমার মতো সহধর্মিনী যেন জন্মে জন্মে পায়। আরে দায়িত্ব ছিল আমার, বাড়িতে গুরুদেব এসেছেন, তার সেবার দায়িত্ব ছিল আমার, আমি পারিনি। কিন্তু তুমি আজ সেই গুরুদেবের সেবার জন্য দেহ বিক্রি করে দিয়েছো, ধন্য তুমি। তবে শোনো, আমি প্রসাদ গুছিয়ে দিচ্ছি। যার দ্রব্য গুরু সেবায় ভগবত সেবায় লাগে তাকে লম্পট বলো না, সে লম্পট না। তোমার কোথাও ভুল হচ্ছে। সবার দ্রব্য কি ভগবানের সেবায় লাগে, ভক্ত সেবায় লাগে? ধন জন তো সকলের আছে, সৎ কাজে সবার ঐশ্বর্য, সবার ধন ব্যয় হয় না। তুমি জেনে রাখো, যার দ্রব্য গুরু সেবায় ভগবত সেবায় লাগে সে লম্পট হতে পারে না। তুমি যাও, তার কাছেই প্রসাদ নিয়ে যাও। পৃথিবীতে ঘটে যাওয়া, এই কলিতে ঘটে যাওয়া, 500-700 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। উনি লাল পেড়ে সাদা কোলের শাড়ি পরলেন, হাতে কিছু প্রসাদ নিলেন। প্রসাদ নিয়ে যখন তার দুয়ারে গেলেন, এদিকে কি হয়েছে জানেন? গুরুদেব কি জানে না কোথা থেকে এই অন্ন এনেছে? গুরুদেব ভগবানকে এই এই ভক্ত মহিমা প্রকাশের জন্য গুরুদেব এসেছে, বৈষ্ণব সেবার মহিমা। সঙ্গে সঙ্গে কি করেছেন, গুরুদেব অন্নটা ভগবানকে নিবেদন করে বলেছেন, প্রভু যার দ্রব্য কাজে লাগলো তার চিত্তটা তুমি শুদ্ধ করে দাও। ওই প্রতিটা গ্রাসে ওই লম্পটের চিত্ত শুদ্ধ হয়ে গেছে। সারাদিন ধরে ভেবেছে লোভ প্রলোভনে যে দেহটা বিক্রি করেনি, আজ সাধু সেবাতে সেই দেহ বিক্রি করে গেল। আর সেই যা দেহ বিক্রয় করে সাধু সেবা দিচ্ছে, আমি তার দিকে দৃষ্টি দিয়েছি। বিবেক ফিরতে সময় লাগে না। 10,000 বছর যে গুহার মধ্যে অন্ধকার, ওখানে আলো জ্বাললে কি 10,000 বছর সময় লাগে অন্ধকার যেতে? এক মুহূর্তেই চলে যায়। কৃপাটাও তেমন। সূর্য উঠল তো রাতের আধার দূর হলো, সময় লাগে না। কৃপা হলো তো অন্ধকার দূর হলো। ঘরে যখন ঢুকেছে তখন সেই লম্পট বসেই ছিল, আজকে আর লম্পট নাই। ওর সমস্ত কুচুত্ত বৃত্তি গুরুদেবের কৃপাতে, প্রসাদ কৃপাতে দূরীভূত হয়ে গেছে। সুধীবৃন্দ, যেই ওই রমণী দোয়ার দিয়ে ঢুকেছে, একটা প্রদীপ জ্বালানো ছিল, চরণে পড়ে বললেন, বড় অপরাধ হয়ে গেছে, পারলে এই নরাধমকে ক্ষমা করো তুমি। আর একটা নিবেদন তোমার চরণে, যে গুরুদেবের সেবাতে আমার মতো অসুর দানবেরও কবিরটি শোধনায়, একবার তার কাছে নিয়ে যাবে আমায়। আমি মানুষ হতে চাই, আমার চিত্ত চাইছে তার চরণ দর্শনে। পরের দিন সকালে তার দীক্ষা হলো, জীবনই বদলে গেল। গুরুদেব যাওয়ার সময় বললেন, মা এই হলো বৈষ্ণব সেবার মহিমা, মনে রাখিস। সুধীবৃন্দ, আমাদের জীবনে এত ত্যাগ নাও থাকতে পারে, কিন্তু জানেন সাধু সেবা, বৈষ্ণব সেবা, এগুলির মহিমা অনন্য। আর সেবা মানে শুধু পঞ্চ ব্যঞ্জন রান্না করে সাধুকে দেবা না, সাধুর আদেশকে, সাধুর নির্দেশকে জীবনে চরিত্রার্থ করলে, জীবনে চরিত্রায়ন করলে সাধু দেখে যে আনন্দ পান, এরই নাম সেবা। আমি যদি দেখি শাস্ত্র কথা শুনে আপনি জীবন বদলেছেন, ভগবত পথে এগিয়েছেন, এটাই হলো সেবা। সেবা শব্দের অর্থ হলো আনন্দ। শুধু ভালো প্রসাদ আদি দিয়ে, পঞ্চ ব্যঞ্জন দিয়ে সেবা করা, ধুতি 1000 টাকা প্রণামী দিলেই কি সেবা হয়? যদি সাধু বাক্যকে শ্রদ্ধা করে জীবন পরিবর্তন করেন, আপনার জীবনে ভজন আসে, সেটাই হলো। ছোট্ট একটা ঘটনা বলি, ঘটনাটা অনেক আগে বলেছি। আমি এই মাইলস্টোনেই থেমে যাব আজ। সেটা হলো এই সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তিতেই আমাদের রুচি আসবে, আসক্তি আসবে, আমাদের নিষ্ঠা আসবে। শুনুন তাহলে,
এই রামানুজাচার্য তার এক ভক্তকে বলে দিয়েছিলেন, শোন, জীবিত বা মৃত, গলে তুলসীর মালা, তিলক মালা, সাধু বেশ, যে সম্প্রদায় হোক, দেখলে তাকে নিজের ভাই জ্ঞান করবি। সেখান থেকে যাকে দেখতেন উনি তাকে শ্রদ্ধা করতেন, সেবা করাতেন, ভাই জ্ঞান করতেন। একদিন নদীর তীরে বটবৃক্ষের ছায়ে বসে হরিনাম জপ করছে, দেখছে একটা যুবকের লাশ ভেসে যাচ্ছে। কি ভেসে যাচ্ছে? লাশ। আরে তার গলায় তুলসীর মালা, তিলকটা ধুয়ে গেলেও যারা প্রতিদিন তিলক নেয় দেখবেন একটা রেখা হয়ে যায় কপালে। তো ওই রেখাটা তিলক দেখে, গলায় তুলসীর মালা দেখে ওকে ঝাঁপ দিয়ে গিয়ে কুলে তুলেছে। কুলে তুলে কি করেছে জানেন? পবিত্র জলে স্নান করিয়ে তিলকমালা দিয়ে শ্মশানে লোকজন ডেকে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করেছে। সবাই বলছে, কি হয় তোমার? ওই যে গুরুদেব বলেছেন সাধু মানে তোমার ভাই। উনি বললেন আমার ভাই হয়। বলে এতদিন তো দেখিনি। বলো বাইরে ছিল, সে দেহ রেখেছে, তার কাজ আমি করব। উনি হবিষণ্ণ করতে লাগলেন। আর করে বৈষ্ণব শ্রাদ্ধ 11 দিন উনি 500 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলেন এবং আনুষঙ্গিক অন্যদের নিমন্ত্রণ করলেন। ওইটা ছিল ব্রাহ্মণ পল্লী। খুব ধ্যান দিয়ে শুনুন, লীলাটি বিশ্রাম লীলা। তো যখন 500 ব্রাহ্মণের ওনার ভাই পরিচয় দিয়ে নিমন্ত্রণ করেছেন, এদিকে প্রসাদ রান্না হয়েছে, বৈষ্ণব শ্রাদ্ধাদি হয়েছে, 500 লোকের আয়োজনও সম্পন্ন। এর মধ্যে কিছু কিছু মানুষ থাকে তো প্রচার করার। ব্রাহ্মণ পল্লীতে গিয়ে বলছেন, কার কার বৈষ্ণব শ্রাদ্ধে প্রসাদ পেতে যাচ্ছেন? আরে ও নদীতে ভেসে আসছিল একটা লাশ, ওর গলায় মালা দেখে ভাই পরিচয় দিয়েছে, ওর ভাই না। কিছু মানুষ তো থাকে। আরে ও কোন জাতি, কোনো পরিচয় নেই, কোন বর্ণ নেই, ওর প্রসাদ পেতে যাবেন শ্রাদ্ধে, বৈষ্ণব শ্রাদ্ধে? ব্রাহ্মণগণ তো এমনি নিয়মে করা হন। ওনাকে ডেকে জানিয়ে দিলেন তার পরিচয় জানা নেই, সে কোন জাতির, সে কোন উপজাতির, বা কি তার পরিচয়, কি তার বর্ণ, তোমার এই মহোৎসবের প্রসাদ আমরা পাবো না। সুধীবৃন্দ, এদিকে রান্না, কীর্তন, পাঠ চলছে, কেউ আসবে না দুয়ারে। উনি গুরুদেবের চরণে গিয়ে পড়লেন, রামানুজাচার্যের গুরুদেবের চরণে পড়ে বললেন, প্রভু কৃপা করুন, আপনি আর আপনার আদেশেই আমি সাধুগুরু বৈষ্ণবকে ভাই মনে করে এই কর্ম করতে গিয়ে কেউ আমার গৃহে আসবে না। গুরুদেব মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে কি বললেন জানেন? চোখ বন্ধ করে বলদেবকে স্মরণ করলেন, ভগবানকে। কি একটা উনি আদেশ পেয়ে বললেন, যা 500 না, তোর গৃহে 1000 বৈষ্ণব, 1000 ব্রাহ্মণ সেবা নিতে যাবে, যা। সমাত্ত সদ্গুরু রামানুজাচার্য বলে দিলেন, যা। সুধীবৃন্দ, কি ঘটলো জানেন? আমি গল্প শোনাইনি। কি ঘটলো জানেন? বৈকুণ্ঠে স্বয়ং ভগবান, বৈকুণ্ঠের যে পার্ষদগণ ছিলেন, চারভুজ পার্ষদ, তাদের বললেন ব্রাহ্মণ বেশে গিয়ে ওর বাড়িতে সেবা নিয়ে এসো বৈকুণ্ঠ হতে। ভাবা যায় বৈষ্ণব সেবার মহিমা, সাধু ভক্তির মহিমা। ওরা কি করেছে? আকাশ মার্গে থেকে এসে ওইভাবে 4 হাত দেখলে তো কেউ মেনে নেওয়া, ওরা বৈকুণ্ঠের পরিকর। জগতে নামার আগে সব 2 হাত আর ব্রাহ্মণ বেশ ধরে ওই ব্রাহ্মণ পল্লীর পাশ দিয়ে যাচ্ছেন। তাদের দেহে রঙ্গের জ্যোতি, চারিদিকে আলোক ছড়িয়ে গেছে, চারিদিকে স্নিগ্ধ গন্ধ ভেসে আসছে। তারা বৈকুণ্ঠের পরিকর, তাদেরও 4 ভুজা। এই দিব্য দেখে ব্রাহ্মণগণ বলছেন, আরে এরা কারা? এরকম রূপ, এরকম তেজ, এরা কারা? বলে, যারাই হোক, আমাদের অপমান করে অন্য জায়গা থেকে সে সেবা নেবে, আমরা ছেড়ে দেব? সবাই লাঠি বের করেছে যে সেবা আগে হোক, পরে এদের এখান থেকে পিটিয়ে আঘাত করে এদের বোঝাবো যে আমরা সেবা নিতে যাইনি, তারা কেন এসেছে। ওদের দেখিয়ে দেখিয়ে এসে, আর যখন 1000 বৈষ্ণব সাধু ব্রাহ্মণ দেখেছে, তখন ওনার মনে আনন্দ। কিন্তু বললেন, আমার তো 500 আয়োজন। সেই পরিকরগণ বললেন, বাবা তোমার চিন্তা নেই, 500 না, 5000 আসলেও তোমার এই প্রসাদে হয়ে যাবে। তাদের দেখে শ্রদ্ধা হলো, তাদের দেখে মনে হলো এরা সাধারণ না। কেউ পরিবেশন করছেন, কেউ হরিধ্বনি দিচ্ছেন, কেউ জয়ধ্বনি দিচ্ছেন, সবাই বসেছে। আর সেই প্রসাদ ওদের হস্ত স্পর্শ করে বৈকুণ্ঠের প্রসাদী হয়ে গিয়ে পরমানন্দে পাচ্ছেন, আর জয়ধ্বনিতে মুখরিত হয়ে গেছে চারিদিকে, হরিধ্বনিতে মুখরিত হয়ে গেছে চারিদিকে।
যে ব্রাহ্মণরা, লক্ষ্য করুন, যে ব্রাহ্মণরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল তারা এই অবাক কাণ্ড দেখছে। কারা এরা? সুধীবৃন্দ, যখন প্রসাদ নিয়ে চলে যাবে ওরা লাঠি নিয়ে প্রস্তুত হয়ে আছে, ওদের সামনে এসে কি করলো জানেন? সেই চতুর্ভুজ রূপে ওরা আকাশ মার্গে উড়ে যেতে লাগলো। আর এই চতুর্ভুজ দেখে, এরা তো পণ্ডিত ব্রাহ্মণ, এরা জানে কারা, ওদের চোখে জল ভরে গেছে। আজ বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠ দূত এসেছে সেবা নিতে। নিজেদের অপরাধ চিন্তা করে লাঠি ফেলে দিয়ে আশ্রমে গিয়ে বাবার চরণে পড়ল, বাবা ক্ষমা করে দাও, তোমার মতো সাধু পাশে বাস করছে অথচ চিনতে পারেনি বাবা, ওরা বৈকুণ্ঠের পরিকর এসেছিল নারায়ণের। আজ আমাদেরকে তুমি কৃপা করো, তুমি ক্ষমা না করলে, তুমি কৃপা না করলে আজ বৈকুণ্ঠের অধীশ্বর ভগবান ক্ষমা করবে না। আনুগত হয়ে গেল এই সাধুর। আমি বলি কি, একটু সাধু সঙ্গ করুন, সাধু বৈষ্ণব সেবা। আর আমি সেবা মানে বারবার বলছি, শুধু পঞ্চব্যঞ্জন দিয়ে, টাকা দিয়ে, দক্ষিণা দিয়ে নয়, সাধুর আদেশকে, সাধুর বাক্যকে জীবনে প্রতিপালন করুন, চরিত্রায়ন করুন। এই যে সেবা, এই সেবার মধ্যে দিয়ে আপনার জীবনের অনর্থ, অনন্ত জন্মের পাপ প্রবৃত্তি, অনর্থ যা ভজনের পথে বাধা, সেই অশুদ্ধতা কেটে যাবে। এছাড়া যাওয়ার আর কোনো উপায় নেই। সাধু সঙ্গ বৈষ্ণব সেবাতে যাবে। আরে আমাদের পরম বৈষ্ণব চূড়ামণি, আরে সমস্ত সেবা করতে 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 সব কিছু শেষ করে দিয়েছেন। যা ছিল জমি জমা সম্পত্তি সব শেষ করে দিয়েছেন। আজ বৈষ্ণব সেবা নিত্য দেওয়ার মতো কিছু নেই। ভক্তমাল চরিত্রে বলছেন, বলে ডাকাতি করেও যদি বৈষ্ণব সেবা দিতে হয় তাও দেব। জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছে, যে যাবে ওইটা হরণ করে লুট করে সেবা দেব। বলেন এটা আবার কেমন যুক্তি শেখাচ্ছ? বলি এত সাধু সেবা দেওয়ার মহিমা বৈষ্ণব সেবার দাঁড়িয়েছে। গোবিন্দ, দ্বারকাধীশ গোবিন্দের চোখ ছলছল করছে। রুক্মিণী দেবী বলছে, প্রভু ভক্ত লীলা ছাড়া তো তোমার চোখে জল আসে না। বলে দেখো একটু দৃষ্টি দাও, আমার ভক্ত বৈষ্ণব সেবা গুরুদেবের আজ্ঞায় এমন করছে যে যা ছিল সব বিক্রি করে দিয়ে আজকে কিছু নেই বলে লুট করবার জন্য দাঁড়িয়েছে। বলে উপায় করো। বলো উপায় তোমাকে করতে হবে, চলো এক জায়গায় যাই, তুমি ভালো সেজে গুজে নাও, অলংকার পরে নাও। রথে করে রুক্মিণী দেবীকে অলংকার পরিয়ে, গোবিন্দে হাতে অনেকের হীরার আংটি, স্বর্ণ আংটি পরে, দিব্য সেই বৈকুণ্ঠেশ্বর ভগবান নেমে আসছেন ওই পথ দিয়ে। রথ দিয়ে নেমে আসলে বললেন, কি ভাগ্য আমার, এই যাকে দেখছি সমস্ত অঙ্গে রানী নিয়ে আসছেন রাজা, অস্ত্র নিয়ে সামনে দাঁড় করিয়ে, আপনাদের কি বলবো, এক এক করে রুক্মিণী দেবীর দিকে তাকিয়ে বলছে, সব খুলে দিন আমার কাছে। ভগবান বৈষ্ণব সেবাকে সহায়তা করবার জন্য রুক্মিণী দেবীকে সাজিয়ে এনেছেন। রুক্মিণী দেবী রহস্য বুঝতে পারছেন না, গোবিন্দ কিছু বলে না কেন। আর এই যার চোখের ইশারায় জগৎ প্রলয় হয়, সুধীবৃন্দ, সব খুলে নেওয়ার পরে কিছু দূর ছুটে গিয়ে আবার ছুটে এসে গোবিন্দের হাতে বলছেন, এই আংটিটা অনেক মূল্য, এটা হলেও আরো 3 মাস সেবা হবে, দাও এটা খুলে দাও। সুধীবৃন্দ, ওইটা খুলে নিয়ে গিয়ে বৈষ্ণব সেবা করাচ্ছেন। ভগবান এমনি করেও বৈষ্ণব সেবার জন্য তার মহিমা নিজে ধরা দিয়ে আজকে তার কাছে দ্রব্য দিয়ে গেলেন। মনে পড়ে, বহুবার বলেছি, একরকম দরিদ্র বৈষ্ণবের ঘরে এসেছিল 2 জন সাধু। সেই সাধু 2 জন আসার পরে ঘরে কিছু নেই দেখে তার স্ত্রী বলেছিল, আমার পরনের কাপড়টা ছাড়া আর সব ছেঁড়া কাপড়, এটা বাজারে বিক্রি হবে না। আমি ওই যে ধান রাখে আউড়ি বলে না, একটা কি দিয়ে, এর মধ্যে আছি, গোলার মতো ছোট আউড়ি বলে আমাদের দিকে, আমি এর মধ্যে আছি, আমার কাপড়টা খুলে বাজারে বিক্রি করে যা পাও একটু চাল আটা নিয়ে এসো। এগুলো গল্প ভাববেন না। স্বামী বাজারে বিক্রি করে 4 আনা পেয়েছিল সে সময়। ওই নিয়ে যখন ওই ঘরের মধ্যে দরজা দিয়ে ওই মা একটু রুটি সবজি করে সেবা দিল, তখন সাধু 2 জন বলছে, বাবা সেবা আমরা নেব না, কারণ নিশ্চয় রুটি তৈরি করেছে বাড়ির গৃহিণী মা। আমরা আশাতে হয়তো তিনি সন্তুষ্ট হননি, সন্তুষ্ট হলে পরিবেশনটাতে তিনিই করতেন। নিশ্চয়ই আমাদের আশাতে তিনি অপরাধ বোধ করছেন, এই জন্য আমাদের কত পরীক্ষা বলুন তো ভগবানের, কত পরীক্ষা। বলে উনি না দিলে আমরা সেবা নেব না।
সাধু কাঁদতে কাঁদতে স্ত্রীর হাত ধরে বললেন, কি করবে বলো, এত পরীক্ষা ভগবান নেয় কারো? আরে তুমি না পরিবেশন করলে ওরা সেবা নেবে না। হা গোবিন্দ বলে জল ছেড়ে দিয়ে বললেন, তোমার যদি ইচ্ছা থাকে তো আমি এই অবস্থায় যাব। তোমার যদি ইচ্ছা থাকে, গোবিন্দ সেদিন দ্রৌপদীর মতো বস্ত্র অবতার হয়ে ওই মা রঙ্গকে বেড়ি দিয়ে ঘিরে দিলেন। স্বয়ং ভগবান বস্ত্র অবতার হয়ে এসে মায়ের অঙ্গকে ঘিরে দিয়ে দিলেন। সেই মায়ের সেবা নিয়ে তারা ধন্য হলো। আমাদের ইতিহাসে কথাও বলা আছে সুধীবৃন্দ, তাই যথাযথ বৈষ্ণব সেবা সাধুসঙ্গ করুন, এর দ্বারা আর হোক অনন্ত জন্মের আমাদের অনর্থ যেগুলি, আমাদের হৃদয়ে কামনা বাসনা যেগুলি, যা ভগবৎ পথের বাধা, এই অনর্থ নিবৃত্তি হয়ে গিয়ে আপনার জীবনে নিষ্ঠা আনবে, রুচি আনবে, আসক্তি আনবে, ভাব আনবে, ভক্তি আনবে, এরপরেই প্রেম। এই ভগবৎ পথের যাত্রায় 9টি মাইলস্টোন, আমরা 4টে পর্যন্ত এলাম। যদি মহাপ্রভু কৃপা করে আবারও আপনাদের সাথে কখনো এভাবে মিলন ঘটায়, আমরা বাকি পথটুকু এগিয়ে গিয়ে প্রেম ভক্তির দুয়ারে পৌঁছাবো। আজ এইটুকুই। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। শ্রী রাধে। সুধীবৃন্দ।